প্রশ্ন করেছেন, নাম লেখেননি, লিখেছেন আসসালামু আলাইকুম, আপনি কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়েব মানেন? যদি আপনার উত্তর হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েব জানেন, তাহলে নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে মুআবিয়া মুনাফিক হয়ে যাবে। তাহলে কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআবিয়াকে ওহী লেখার দায়িত্ব দিয়েছিলেন? তাহলে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছেন? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, যিনি এই প্রশ্ন করেছেন, রসুল পাক তো ইলমে গায়েব জানেন। প্রথম প্রশ্ন ইলমে গায়েব। ইলমে গায়েব অস্বীকার করলে ও ইমান থেকে খারিজ হবে। প্রথম কথা, ইলমে গায়েবের কয়েকটি দলিল আজকে আমার বক্তব্যের মধ্যে হয়েছে, কিন্তু সাবজেক্ট ইলমে গায়েব না থাকার কারণে ইলমে গায়েব শব্দ ব্যবহার করিনি। যেমন একটু আগে যে হাদিসটি বললাম, আল্লাহ রসুল বললেন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব যার হাতেই বিজয় রয়েছে। এটা কি গায়েবের খবর? আল্লাহ বলেননি, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব যার হাতে আল্লাহ বিজয় রেখেছেন, যার হাতে আল্লাহ, এটাও তো ইলমে গায়েব। গায়েবের খবর দিলেন এবং বিজয় হলো, ঠিক আছে না? 2 নম্বর যেটা লিখেছেন যে ওনাকে ওহী লেখার দায়িত্ব দিয়েছেন, এটা সারাসার মিথ্যা কথা। আপনি হাদিসের নাম বলেননি কেন? কোথায় আছে? প্রথম কথা, কখনো ওহী লেখার হুকুম তাকে দেননি, কারণ ওহী আসবে তবেই তো লেখার হুকুম দিবেন। সে কলমা পড়লো মক্কা বিজয়ের পর, কখন? 9ম হিজরিতে। 9ম হিজরি, কত হিজরি? মক্কা বিজয় হলো তারপরে 9ম হিজরিতে, আর হুজুর বেশালেহাক হলো 9ম হিজরির পর 10ম হিজরি, তারপরে 11-11 প্রথম দিকে, মানে এটা 1.5 বছর ছিলেন। 1.5 বছর, মানে 9ম হিজরির প্রথমে তো আর মক্কা বিজয় হয়নি, বুঝেছেন না? মোটামুটি 1.5 বছর হবে। তো 1.5 বছর আর বাকি ছিল ও কলমা পড়ার পর। তো পুরা কোরআন তো এসে গেছে, আসতে বাকি থাকলো কি? আর কয়েকটা বাকি ছিল, কয়েকটা। তারপরেও হুজুর মক্কা বিজয় করার পরে মক্কায় অবস্থান করেননি, হিজরত করেছেন কোথায়? মদিনায় ছিলেন। কিন্তু মুআবিয়া কলমা পড়ার পর মদিনায় হিজরত করেনি, ছিল মক্কায়। মক্কা থেকে ওহী লিখলো কখন? যে 1.5 বছরই ছিল। দেখুন, এটা আমার সাবজেক্ট নয়, প্রশ্ন করেছেন বলে বলতে বাধ্য হলো। এগুলো আপনাদেরকে ভুল শিক্ষা দেওয়া হয়েছে। প্রথম তো জামানা পেয়েছে 1.5 বছর, 1.5 বছরে তো কয়েকটি আয়াত ছিল, তো তার জন্য যে ওহী লেখকরা ছিলেন তারাই তো যথেষ্ট, বুঝতে পেরেছেন? তারপরেও লেখার জন্য হুজুর তো ছিলেন মদিনায়, তো তাকে তো মদিনায় থাকতে হবে নাকি? তো ও তো ছিল মক্কায়, তো হিজরত করেনি, মদিনাতে তো আসেনি। আর মক্কা বিজয়ের পর হিজরতও নাই, মক্কা বিজয়ের আগে অব্দি হিজরত ছিল। ফলে ও এলোই না, তো লিখলো কখন? এখন দাঁড়ান, আমি চলে যাওয়ার পর তারা কিন্তু একটা দলিল পেশ করবে, কেন আমাকে সেটা বলতে হবে? নাহলে বলবে যে এটা তো গোপন করেছে। তার কাতেবে ওহীর কোনো ডকুমেন্ট নাই। একটা ডকুমেন্ট আছে সহিহ মুসলিমে। কোথায়? সেখানে কাতেবে ওহীও লেখা নাই, সেখানে কাতেব লেখা আছে। সে চিঠি লেখক হতে পারে, কিন্তু সেটাও নয়। কেন নয় এক্ষুনি আপনারা বুঝে যাবেন। সেখানে যে হাদিসটি এসছে মক্কা বিজয়ের পর, অ্যাটেনশন প্লিজ, মক্কা বিজয়ের পর এ হাদিস মাউজু, জাল। মক্কা বিজয়ের পর আবু সুফিয়ান রাসূল পাকের কাছে এলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ধর্ম গ্রহণ করেছি, আপনার কাছে আমি 3টি জিনিস চাই। বলে কি? 1 নম্বর হচ্ছে যে আমার কন্যাকে আপনি গ্রহণ করুন, মানে আমার কন্যাকে আপনি বিয়ে করুন, বুঝতে পেরেছেন? 2 নম্বর, এতদিন আপনার সাথে আমি যুদ্ধ করে গেছি, এতদিন ধরে জিহাদ করেছি, তো আপনার বিরুদ্ধে করেছি, একবার সুযোগ দেন আপনার পক্ষ হয়ে যুদ্ধ করি। তো হ্যাঁ, হাদিসে যেটা লেখা আছে, যখন বললেন আপনি আমার কন্যাকে গ্রহণ করেন, আপনার আমি বিয়ে দিতে চাই, আল্লাহর নবী বললেন হ্যাঁ, মানে কবুল করলেন, বললেন হ্যাঁ। তারপরে ও বলল যে আমি আপনার বিরুদ্ধে এত জিহাদ করেছি, একবার আপনার পক্ষ থেকে যুদ্ধ করার সুযোগ দেন। তো আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। 3 নম্বর সে বলল যে আমার ছেলে মুআবিয়াকে আপনার কাতেব নিযুক্ত করুন, কাতেবে ওহী না, কাতেব নিযুক্ত। আল্লাহ নবী বললেন হ্যাঁ, বুঝতে পারলেন?
তারপরে রাবি বলছেন আল্লাহ নবী কোনো বিষয়ে নেগেটিভ কথা বলতেন না, এই জন্য সচরাচর তার মানে ক্যারেক্টার হিসাবে উনি হ্যাঁ বলেছেন। আচ্ছা, এবারে দেখুন প্রথম শর্ত যেটা চাইলো, প্রথম যে আপনি আমার কন্যাকে গ্রহণ করুন, তার আগেই তার মেয়ের সাথে বিয়ে হয়ে গেছে। আবু সুফিয়ানের মেয়েকে বিয়ে করেছেন মক্কা বিজয়ের বহু আগে, বদরের যুদ্ধের পর। উম্মে কি নাম ছিল? উম্মে হাবিবা। উম্মে হাবিবা, যার কারণে মক্কা বিজয়ের পর সূরা মুমিনুনের ৭৫ নম্বর আয়াতের তাফসিরে আছে যে আবু সুফিয়ান যখন ৭ বছর তাদের উপরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, মক্কা বিজয় নয়, এই বদরের যুদ্ধের পর তাদের অনেক লোক মারা গেল এবং দুর্ভিক্ষ শুরু হলো। দুর্ভিক্ষ যখন শুরু হলো, আবু সুফিয়ান তাদের লিডার হয়ে আসলো এবং আল্লাহ রসুলকে বলল, আপনি কি সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমাতুল্লিল আলামিন নন? তা আপনি যদি সৃষ্টি জগতের রহমাতুল্লিল আলামিন হন, আমাদের জন্য এত দুর্ভিক্ষ কেন? তো আবু সুফিয়ান যখন এলো, তো তখন রসুল পাকের বিছানায় বসতে গেছিল। উম্মে হাবিবা ওখানে ছিলেন না, মেয়ে, সঙ্গে সঙ্গে চাদর টেনে নিলেন, বললেন যে কি? তিনি বললেন, আমি উম্মুল মুমিনিন, আমি মুমিন, আমি পবিত্র, কিন্তু তুমি কাফের, তুমি পবিত্র না, এই রসুল পাকের বিছানায় তুমি বসতে পারবে না। উনার মেয়ে বিছানায় বসতে দেননি। যখন মেয়ে মুমিন তখন সে কাফের, যখন মেয়ে মুমিন বাবা তখন, তো সে যখন মুসলমান হলো কি করে বলে যে আমার মেয়েকে গ্রহণ করুন? মেয়ে তো রসুল পাকেরই ঘরে। প্রথম মিথ্যা কথা, তাহলে কথা কি? মিথ্যা। ২ নাম্বার বলল যে আপনি আপনার পক্ষ থেকে আমি যুদ্ধ করি, আপনার পক্ষ থেকে আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমাকে ইজাজত দেন, আপনার পক্ষে আমি যুদ্ধ করব। আল্লাহ রসুল বললেন হ্যাঁ। তা আল্লাহ রসুল যখন হ্যাঁ বললেন মানে ওয়াদা করলেন। আপনি আমাকে দেখান কলমা পড়ার পর আবু সুফিয়ান তো দূরের কথা, যুদ্ধ কখন হলো? মক্কা বিজয়ের পর। মক্কা বিজয়ের পর কোনো যুদ্ধই হয়নি, তাইলে আল্লাহ রসুল ওয়াদা খেলাপ করলেন হ্যাঁ বলে। অতএব এই হাদিসটি বানানো, তৈরি করা, কাতেবের কোনো হাদিস নাই। এগুলো শুধু খামাখা টুপি পরানোর, মুখোশ পরাবার জন্য সব করেছে।